Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড 2023-25 সেশনে পড়ছো পার্ট 1-এ, তোমাদের জন্য ধারাবাহিক ক্লাস আসছে চ্যানেলে। যারা এখনও চ্যানেলটির সাথে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। অলরেডি ইংলিশের ফার্স্ট চ্যাপ্টারের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আনসার, কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস, সাজেশান সমস্ত কিছু দেওয়া হয়েছে। আজ সেকেন্ড চ্যাপ্টারের উপর থেকে আসবে আমাদের এই ক্লাসটি। চ্যাপ্টারটির নাম কি? প্রফিসিয়েন্সি ইন কন্টেন্ট। সেখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং চ্যাপ্টারটি সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করব। ফার্স্ট কোশ্চেন দেখে নাও। হোয়াট আর দ্য নেমস অফ ইংলিশ টেক্সট বুকস অফ প্রাইমারি লেভেল অ্যান্ড আপার প্রাইমারি লেভেল? প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলে যে ইংলিশ টেক্সট বুক আছে তার নাম কি? ইন ওয়েস্ট বেঙ্গল, ইন দ্য প্রাইমারি স্কুল, এ সিরিজ অফ টেক্সট বুক কল্ড বাটারফ্লাই। টেক্সট বুকের নাম কি? বাটারফ্লাই। ক্লাস 3 to 5-এর ইংলিশ টেক্সট বুকটির নাম বাটারফ্লাই। পাবলিশড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এদের দ্বারা এটি পাবলিশড হয়েছে। অ্যান্ড ফর এলিমেন্টারি লেভেল, এ সিরিজ অফ টেক্সট বুক কল্ড ব্লুজম। এটি কোন ক্লাস থেকে? 6 to 8-এর ইংলিশ টেক্সট বুকের নাম ব্লুজম, পাবলিশড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তাহলে আমরা জেনে নিলাম প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলের ইংলিশ টেক্সট বুকটির নাম কি? প্রাইমারি লেভেলের ইংলিশ টেক্সট বুকের নাম বাটারফ্লাই, এটি ক্লাস 3 থেকে 5 পর্যন্ত আছে। এবং আপার প্রাইমারি লেভেলে টেক্সট বুকটির ইংলিশ টেক্সট বুকটির নাম ব্লুজমস, এটি 6 to 8। 9-10-এর বইয়ের নামও ব্লুজম হলেও আমরা এখানে লিখব না, কারণ আমাদের আপার প্রাইমারি পর্যন্ত চেয়েছে তাই। দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এই চ্যাপ্টার থেকে। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ইন্টেন্সিভ রিডিং অ্যান্ড এক্সটেন্সিভ রিডিং? ইন্টেন্সিভ রিডিং এবং এক্সটেন্সিভ রিডিংয়ের পার্থক্য কী? আগে জেনে নিতে হবে ইন্টেন্সিভ রিডিং এবং এক্সটেন্সিভ রিডিং এটি আসলে কি। ইন্টেন্সিভ রিডিং ইজ এ ডিটেলড রিডিং অফ এ টেক্সট উইথ স্পেসিফিক অবজেক্টিভস। একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে যখন আমরা ডিটেলে কোনো কিছু পড়ি, কোনো টেক্সট পড়ি, সেটি হলো ইন্টেন্সিভ রিডিং। যেমন আমরা আমাদের টেক্সট বুকগুলি, ক্লাসের টেক্সট বুকগুলি মনোযোগ সহকারে পড়ি, কারণ আমাদের বিশেষ উদ্দেশ্য থাকে আমাদের এক্সামে ভালো মার্কস পাওয়া। আর এক্সটেন্সিভ রিডিং ইজ এ রিডিং ফর প্লিজার। এই শব্দটি কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা আনন্দ উপভোগের জন্য যা পড়ি, অর্থাৎ যেমন গল্পের বই, জার্নাল, এইগুলি কিন্তু ইন্টেন্সিভ রিডিং। নভেল উইথ সাম জেনারেল অবজেক্টিভস, সাধারণ উদ্দেশ্য নিয়ে যেগুলি আনন্দ উপভোগের জন্য পড়ি আমরা, সেগুলি হলো এক্সটেন্সিভ রিডিং। হোয়াট ইজ এসএসআর? এটি কিন্তু এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসআর এর ফুল ফর্ম জানবো আগে। সাস্টেন্ড সাইলেন্ট রিডিং। Extensive reading is also called SSR. Reading large amount of prose for enjoyment and general comprehension can aid in developing both identification and interpretation skill. তাহলে কি বলা হলো? রিডিং লার্জ অ্যামাউন্ট অফ প্রোজ, অনেক প্রোজ পড়া, অনেক গল্প পড়া। ফর কিসের জন্য? আগেই বলেছি এনজয়মেন্ট, এসএসআর। এবং এক্সটেন্সিভ রিডিংয়ের ক্ষেত্রে আমরা যে পড়ি সেটা হলো এনজয়মেন্টের জন্য, আনন্দ উপভোগের জন্য। জেনারেল কম্প্রেনশন, সাধারণ জ্ঞান অর্জনের জন্য, উপলব্ধির জন্য। এগুলি আমাদেরকে কিসে সাহায্য করে? ক্যান এইড ইন ডেভেলপিং বোথ আইডেন্টিফিকেশান অর্থাৎ শনাক্তকরণ এবং ইন্টারপ্রিটেশন স্কিল আমাদের বাড়িয়ে তোলে অর্থাৎ অনুবাদ। আমরা যেটি ইংরেজিতে যে গল্পটি পড়ি সেটি আবার বাংলায় বোঝার চেষ্টা করি, এই যে অনুবাদ করার স্কিলটি আমাদেরকে বাড়িয়ে তোলে কি? এসএসআর, সাস্টেন্ড সাইলেন্ট রিডিং।
দেখে নেব পরের কোশ্চেনটি। হোয়াট আর দ্য বেনিফিটস অফ এক্সটেন্সিভ রিডিং। এইগুলি কিন্তু প্রত্যেকটি কোশ্চেন 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা খাতায় নোট ডাউন করবে এবং এগুলি এখনই লিখে পড়া শুরু করে দাও, হাতে অনেক সময় আছে, তাহলে কিন্তু তোমরা ডিএলএডে 90% প্লাস মার্কস তুলতে পারবে। দেখো বেনিফিটস অফ এক্সটেন্সিভ রিডিং আর কি কি উপকারিতা রয়েছে, উপযোগিতা এক্সটেন্সিভ রিডিংয়ের। এক, ইমপ্রুভ কম্প্রিহেনশন স্কিল, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং স্কিল, বুঝতে পারার ক্ষমতাকে বাড়ায়। আর কি, ভোকাবুলারি এবং গ্রামার নলেজ এটিকে ইনক্রিজ করে। আর কি, ইমপ্রুভ রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিল, লেখার এবং বলার দক্ষতাকে বাড়িয়ে তোলে। আর কি, প্রমোট কনফিডেন্স, আমাদের মধ্যে কনফিডেন্সকে বাড়ায় এবং মোটিভেশন অর্থাৎ আগ্রহ বাড়িয়ে তোলে। এটি হলো এক্সটেন্সিভ রিডিংয়ের বেনিফিটস অর্থাৎ উপযোগিতা, উপকারিতা। এক্সপ্লেন দ্য রিকমেন্ডেশন অফ এনসিএফ। এনসিএফ কি রেকমেন্ডেশন করেছে এর আগেও আমরা পড়ে নিয়েছি। হোয়াট আর দ্য কি স্টেপস অফ এনজয়ফুল লার্নিং, দেখে নেব। দ্য নিউ সিরিজ অফ ইংলিশ টেক্সট বুক ক্লাস 3 to 8 বাটারফ্লাই অ্যান্ড ব্লুজম রিটেন, এগুলি লেখা হয় ইন লাইন উইথ দ্য কার গাইডলাইন অনুযায়ী, দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এমসিকিউ এর জন্য কিন্তু ফুল ফর্মটি খুবই দরকারি এনসিএফ এর, দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এটি কত সালে হয়েছিল? 2005-এ। আর কি, দ্য রাইট টু এডুকেশন অর্থাৎ RTE অ্যাক্ট 2009। এই দুটি অ্যাক্ট অনুযায়ী আমাদের যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী ক্লাস থেকে 8-এর টেক্সট বুক অর্থাৎ বাটারফ্লাই এবং ব্লুজম সেটি লেখা হয়েছে। এটি ছিল এনসিএফ এর রেকমেন্ডেশন। এবার দেখে নেব হোয়াট আর দ্য কি স্টেপস অফ এনজয়ফুল লার্নিং। এনজয়ফুল লার্নিংয়ের জন্য আমাদের কি কি লাগবে, এই টেক্সট বুকগুলির উদ্দেশ্য কি। দিস টেক্সট বুকস এম টু মেক লার্নিং জয়ফুল। এই টেক্সট বুকের উদ্দেশ্যগুলি কি যদি আসে, MTU আসে, টু মেক লার্নিং জয়ফুল, লার্নার সেন্টার্ড। লার্নার সেন্টার অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষার্থীর পছন্দ হবে এমনই টেক্সট ওখানটায় দেওয়া হয়েছে, সেই মতো করে এই টেক্সট বুক লেখা হয়েছে। অ্যাক্টিভিটি বেসড, যেখানে অনেক অ্যাক্টিভিটি দেওয়া আছে, নিচে টেক্সটের নিচে অনেক কোশ্চেন দেওয়া আছে যেগুলি স্টুডেন্টরা সলভ করবে। আর কি, ইন্টিগ্রেটেড উইথ লার্নার্স লাইভ এক্সপিরিয়েন্স, এবং বাস্তব যে অভিজ্ঞতা আছে শিক্ষার্থীদের তার সাথে ঐক্যবদ্ধতা রেখেই এই টেক্সট বুকটি লেখা হয়েছে। হোয়াট ইজ পিকচারিং, এই যে বাচ্চাদের বইয়ে দেখা যায় যে কালারিং বড় বড় ছবি দেয়া থাকে, যেটা যত বড় হবা সেই ছবির সংখ্যা কমতে কমতে গিয়ে 11-12-এর বইয়ে গিয়ে দেখবে যে কোনো ছবিই দেওয়া নেই। কখন দেওয়া ছিল? প্রাইমারি আপার প্রাইমারি লেভেলে যখন তোমরা ছিলে তখন বইগুলোতে ছবি দেওয়া ছিল। ছবির সাহায্যে গল্পগুলিকে রিলেট করার, স্টুডেন্টদেরকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে। এই পিকচারিং কি? পিকচারিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ ভেরিয়াস ফর্ম, বিভিন্ন ধরনের হয়ে থাকে, কংক্রিট শেপ, বিভিন্ন আকার, মুভমেন্ট, এখানে এটা কমা হবে, কালার থাকে, বিভিন্ন রঙের থাকে। অনেক সময় পিকচারিং শুধুমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল, উন্নত স্কুলগুলোকে প্রজেক্টরের মাধ্যমেও বিভিন্ন ছবি দেখানো হয়, সেখানটায় ছবির মুভমেন্ট থাকে, সাউন্ড থাকে, সাউন্ড শোনা যায়, বিভিন্ন কার্টুনের মাধ্যমে তাদেরকে পড়ানো হয়, সেটিও কিন্তু পিকচারিংয়ের মধ্যে পড়ে। স্টিল ছবির পাশাপাশি কিন্তু এগুলো পিকচারিংয়ের মধ্যে পড়ে। কিসের জন্য এটি ব্যবহার করা হয়? টু ন্যারেটিভ এক্সপিরিয়েন্স। এইগুলি দেখার মধ্যে দিয়ে সে যদি পড়ে তাহলে তার জ্ঞানটা আরও বেশি গভীর হতে পারে, সেই জন্য সেই গল্পের ডেসক্রিপশানটা বোঝানোর জন্য সেটি ব্যবহার করা হয়ে থাকে, এই পিকচারিংয়ের সাহায্য নেওয়া হয়। ইট ইজ, এটাই ইট হবে, ইট ইজ দ্য, এখানে একটা ইজ হবে, ইট ইজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু দ্য স্টুডেন্ট টু ব্রিং এ স্টোরি টুয়ার্ডস ইমাজিনেটিভ লাইফ।
গল্পটাকে একটা কাল্পনিক রাজ্যে স্টুডেন্টদেরকে নিয়ে যেতে এই ছবিগুলি অনেক বেশি সাহায্য করে থাকে। এই ছিল এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। এই চ্যাপ্টার থেকে 7 এবং 16 মার্কসের কোশ্চেন আসার সম্ভাবনা কম রয়েছে। এই চ্যাপ্টার থেকে এই 2 মার্কসের কোশ্চেনগুলির পাশাপাশি যেটি ইম্পর্টেন্ট সেটি হলো প্যাসেজ। তোমাদের 10 মার্কসের অর্থাৎ 10 নম্বরে একটা প্যাসেজ দেওয়া হবে এবং তার নিচে কোশ্চেন দেওয়া থাকবে, তাতে কিন্তু 10 মার্কস থাকবে। আর এমসিকিউ অথবা ড্যাশ পূরণ থাকবে টেক্সটের উপর, তাতে 10 থাকবে, এই 20 নাম্বার থাকবে। এই পরবর্তীতে আমি কিভাবে তোমরা প্যাসেজগুলি পড়ে আনসার করবে সেটি শেখাবো। অলরেডি তোমরা জানো, কারণ তোমরা এতদিন ছোটোবেলাতে ক্লাস 10 পর্যন্ত আনসিন প্যাসেজ করে এসেছো, কিভাবে সিন করে এসেছো, কিভাবে উপরের টেক্সট পড়ে নিচের কোশ্চেনগুলির আনসার দিতে হয় তোমরা জানো। তাও যেগুলি ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেগুলিও আমি পরপর ধারাবাহিকভাবে ক্লাস ফলো করতে থাকো, সবই আসবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।